শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। তো নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। উঠে আমি গ্যাসটা পুছে রান্না বসিয়ে দেবো। আজকে করব নিরামিষ রান্না। যেহেতু আজকে মঙ্গলবার, তো কড়াইটা ভালো করে ধুয়ে কড়াই বসিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ঢ্যাঁড়স কেটে রেখে দিয়েছিলাম। আজকে অনেক ভোরবেলা উঠেছি, তখন বাজে হলো প্রায় 4টে। তো ঢ্যাঁড়সটা কেটে রেখে দিয়েছিলাম সকালবেলা। তো এখন ভাজা বসিয়ে দেবো, নুন হলুদ দিয়ে দেবো। এখনকার তো কচি ঢ্যাঁড়স খেতে খুবই ভালো লাগে ভাজা। আমি একটু ভেবেছিলাম আলু দেবো, তারপর ভাবলাম না, শুধু একটু ভাজা করে খেয়ে দেখি কেমন লাগে। তো ঢ্যাঁড়স ভাজাটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। একটু বাতাসা দিয়ে দেবো, মিষ্টি মিষ্টি হলে না খেতে বেশ ভালো লাগে। একটা দেবো, বেশি দিইনি। তো থালার মধ্যে একটু ঢ্যাঁড়স ভাজাটা ভালো করে নামিয়ে নেব, তারপরে ওখানে রেখে দেবো। দিয়ে হলো এই কড়াইটার মধ্যে অন্য কিছু রান্না বসাবো। ওখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দুটোর মধ্যে এখন রান্না করতে হবে, যেহেতু তাড়াতাড়ি রান্না করতে হয় সকালবেলা। এই কড়াইয়ের মধ্যে রান্না করবো হলো পটলের তরকারি। আলুটা ভাজা হয়ে গেছে, পটলও ভাজা হয়ে গেছে। ওখানে সব রকমের মশলাগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। নিয়ে এবার টেবিলটা পুছবো, তারপর র্যাকগুলো ধোবো। আজকে অনেক কাজ, মঙ্গলবারের কাজই অন্যরকম হয় জানো, সব পরিষ্কার করতে হয় নিরামিষ যেহেতু। টেবিলটা একটু ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে পুছে নেব। তারপরে এখানে বসিয়ে দেবো পটল আলুর তরকারি। মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি, আলুগুলো দেব। আর পটল তো আগে ভাজা হয়ে গেছে। তো দেখছি যে বারান্দায় গিয়ে সব টব পড়ে আছে, দেখো উল্টে পাল্টে কী অবস্থা, মাটি ভর্তি। এখানে নারকেল তেলের শিশি একটা খালি পড়েছিল, যে বাইরে ফেলে দিলাম। আর টবটা ভাবলাম যে এখন তুলে রাখবো, ধরতে যাচ্ছি তো ভেঙে যাচ্ছে, পরে তুলে রাখবো। এসে দেখছি কর্তামশাই আমার জন্য একটু চা করে নিয়েছে। সেই চা দিয়ে বিস্কুট খেয়ে নিলাম, তারপরে রুটি করে নিয়েছি। রুটি আর ঢ্যাঁড়স ভাজা আর একটু বাতাসা নিয়েছি। সকালবেলা বসে বসে খেয়ে তারপরে অনেক কাজ আছে বাইরে, সেগুলো করব। আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই। আবার আসছে আগামীকাল। টাটা। আর এই দেখো ফুল গাছগুলো আমার শুকিয়ে গেছে পুরো, একটু জল দিয়ে দিই। আর এই যে দেখো কালকে এখান থেকে কটা চারা তুলেছিলাম, সেগুলো লাগিয়েছি জানলায়। আর আজকে আবার দেখি লাগাবো।